আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তাকে দিয়ে রাসূল বলছে, আব্দুল্লাহ তুমি আমার এই রক্তটা মাটিতে পুঁতে দেবে। ভালো করে বুঝবেন, রাসূল বলছে আব্দুল্লাহ তুমি এই রক্তটা মাটিতে পুঁতে দেবে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলল ঠিক আছে। রাসূলের কাছ থেকে রক্ত মোবারকটা নিয়ে গিয়ে কিছুটা আড়াল হয়ে গিয়ে ওই রক্তটা নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের চিন্তা করছে যে রাসূলের কথা মানা তো ফরজ। রাসূল যখন বলেছে যে এটা মাটিতে পুঁতে দিতে হবে, তাহলে আমি কি করব? ও আমার নওজোয়ান যুবকেরা, বাবা তরুণেরা, এ নবী পাকের দিওয়ানারা শুনে কেঁদেন, জেনে কেঁদেন। ওই সময় কি করলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের? কি করলেন? আল্লাহ নবী বলেছিলেন, এ আব্দুল্লাহ ইবনে জুবায়ের তুমি রক্তটা মাটিতে পুঁতে দাও। ও নবীর দিওয়ানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি করলেন? রাসূলুল্লাহর রক্ত মোবারকটা নিয়ে চিন্তা করতে লাগলেন। আল্লাহ নবী বলেছে রক্ত মোবারক মাটিতে পুঁতে দিতে। আল্লাহ নবীর কথাটা মানা তো ফরজ। না 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 না, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্ত মোবারকটা যদি বা মাটিতে পুঁতে দিই তাহলে ওই মাটি ধন্য হয়ে যাবে। না 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 না, এটা মেনে নিতে পারি না। আমি রাসূলুল্লাহর রক্ত মোবারকটা পান করে ফেলেছি। ও নবীর দিওয়ানারা, কিছুক্ষণ পরে আল্লাহ নবীর দরবারে এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের তুমি কি আমার রক্তটা কি করেছো বলো দেখি? আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে দুটো চোখ দিয়ে পানির টসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বলতে লাগলেন, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমি তো তোমাকে কোনো ধমক দিই না, কেন তুমি কত বলো দেখি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের আপনার কথা মানা ফরজ, আমি আপনার কথা অমান্য করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের আপনি রক্তটা মাটিতে পুঁতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের আপনার রক্ত মোবারক যদি বা মাটিতে পুঁতে দিই আমি এই কথা মানতে পারলাম না। আপনার রক্ত মোবারক যদি মাটিতে পুঁতে দিই, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাটি দামি হয়ে যাবে। না 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 না, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি করলাম? আপনার রক্ত মোবারকটা আমি খেয়ে ফেলেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর দিওয়ানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের শোনো, তুমি আমার রক্ত মোবারক খাওয়ার কারণেতে তুমি জীবনে কোনোদিন কঠিন রোগে আক্রান্ত হবে না। এক নাম্বার। এই আব্দুল্লাহ শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, রক্ত মোবারক খাওয়ার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। আরো যদি বলেন, আল্লাহ নবী তো বলতে পারতো, এ আব্দুল্লাহ তুমি কেন খেয়েছো? রক্ত তো আল্লাহ হারাম করেছে, তুমি কেন খেলে? আল্লাহ নবী এর দ্বারা এটাই বুঝিয়ে দিলেন, এ আব্দুল্লাহ শোনো, দুনিয়ার মানুষের সঙ্গে আমি মুস্তাফার পার্থক্য রয়েছে। দুনিয়ার মানুষের রক্ত না পাক খাওয়া হারাম, খাওয়া যায় না, কিন্তু আমার মুস্তাফার রক্ত হালাল। আরো যদি বলেন, কি বুঝছেন আপনি? সেই রাসূলের সঙ্গে টালিয়ে দিচ্ছেন। ও সোনার মানিকেরা, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, রাসূলুল্লাহর সঙ্গে টালি দেবেন না, টালি দেবেন না। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, আল্লাহ নবী মদিনার জমিনে কেমন আছে সেটা দেখার জন্য আবু জাহাল গোয়েন্দা বানিয়েছিলেন, উরওয়া ইবনে মাসউদকে বানিয়েছিলেন, এই উরওয়া যা চলে যা, আবু মুহাম্মদ মদিনার জমিনে কেমন আছে একটু দেখে দিবি, খবর দিবি। উরওয়া ইবনে মাসউদ গোপন ভাবে এসে দেখতে লাগলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে, আল্লাহ নবী একটা উঁচু জায়গায় বসে রয়েছে, সেখানে দাঁড়িয়ে ওযু মোবারক করছে। সাহাবীরা ফকিরের মতো ওযুর পানি নিয়ে শরীরে মুখে মাখতে লাগে। আল্লাহ নবী নিজে থুতু মোবারকটা ফেলতে লাগে। সাহাবীরা ফকিরের মতো থুতু মোবারকটা নিয়ে শরীরে মাখতে লাগে। আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বলতে লাগলেন, এ আবু বকর, ওমর, ওসমান, আলী, কেন কি ব্যাপার বলো দেখি তোমরা কেন
আমার থুতু মোবারক জমিনে পড়তে দাও না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার থুতু মোবারক যদি বা জমিনে পড়ে যায় জমিন ধন্য হয়ে যাবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর ওমর উসমান আলী আমরা আপনার থুতু মোবারক জমিনে ফেলতে দিই না আল্লাহ নবী বলেছিলেন এ আবু বকর ওমর উসমান আলী শোনো শোনো আমার থুতু মোবারকটা শরীরে মাখার কারণেতে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জায়গায় আমার থুতু মোবারক পড়েছে সেই জায়গায় জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে আরো জোরে বলে সুবহানাল্লাহ ও নবীর দিওয়ানারা হাতে ধরে পা ধরে বলে যায় রাসূলুল্লাহর সঙ্গে মিলিয়ে দেবেন না রাসূল মানুষ বেশাক তবে আমার আপনার মতো সাধারণ মানুষ নয় রাসূলুল্লাহ মানুষ বেশাক তবে আমার আপনার মতো সাধারণ মানুষ নয় বদরের যুদ্ধতে কাতাদা ইবনে নুমানের চোখটা খসে পড়েছে একটা চোখ কুফারে কোন কাফেরদের তীরের আঘাতে একটা চোখ বার হয়ে গেছে কাতাদা ইবনে নুমান কি করলেন ওই চোখটা হাতে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে গেছে সাহাবীরা দেখে বলছে এই কাতাদা তোর চোখ নষ্ট হয়ে গেছে কাতাদা তোমার চোখ বেকার হয়ে গেছে কাতাদার মনটা খারাপ হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে দেখা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নবী বললেন কাতাদা কি হয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার চোখ বদরের যুদ্ধেতে কাফেরদের তীরের আঘাতে আমার চোখ নষ্ট হয়ে গেছে আল্লাহ নবী বলছে কাতাদা ঘাবড়াবি না মনে ব্যথা নিবি না আল্লাহ নবী কি করলেন নিজে জবান মোবারকতে থুতুটা নিয়ে কাতাদা ইবনে নুমানের ওই যে চোখটা বার হয়ে গিয়েছিল থুতু মোবারকটা নিয়ে ওই চোখটা বসিয়ে দিল কিছুক্ষণ পরে আল্লাহ নবী বললেন এই কাতাদা বলো দেখি এই কাতাদা বাচ্চা দেখো তুমি তোমার চোখ নিয়ে দেখতে পাচ্ছ কিনা কাতাদা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার ভালো চোখটা যে হালে দেখতাম খারাপ চোখটা আপনি লাগিয়ে দেওয়ার পরে ভালো চোখের চাইতে এটা আরো বেশি দেখতে পাই আরো জোরে বলে কোন নবী পেয়েছি কথা বলছেন না নবীর থুতু মোবারক বরকত ছিল নবীর থুতু মোবারক বরকত ছিল নবীর যে রক্ত পান করেছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের কিতাব আমার সাক্ষী দেয় ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক পান করার কারণে তার এক পিঁড়ি নয় 7 পিঁড়ি পর্যন্ত তার 7 পিঁড়ি পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের 7 পিঁড়ি পর্যন্ত ওর বংশধরদের শরীর থেকে খুশবু বার হয় যদি বলে আজকে সেই নবী সম্পর্কে আপনার আকীদা ঠিক করুন আগে রাসূল কি সেটা বুঝেন না আপনি চিন্তা করছেন রাসূলের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন আপনার আমল সব শেষ মুহূর্তের মধ্যে বেকার হয়ে যাবে কথা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে দাওয়াত করেছে কে হযরত আনাস ইবনে মালিক আনাসের আম্মা জান রাসূলকে দাওয়াত করেছে আনাসের আম্মা জানের নাম হলো উম্মে সুলাইম সে রাসূলকে দাওয়াত করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার জন্য কিছু মেহমানদারি করব ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসবেন আল্লাহর নবী দুপুরবেলা কার বাড়ি খেলেন আনাসের আম্মা জানের বাড়িতে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করে আল্লাহর নবী একটু কায়রুলা করছে একটু আরাম করছে ঘুমাচ্ছিলেন তন্দ্রা লেগেছে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে ঘাম বের হচ্ছে কি বের হচ্ছে ঘাম বার হচ্ছে হঠাৎ করে আনাসের আম্মা জান উম্মে সুলাইম একটা শিশি নিয়ে ঘামগুলো সব শিশি হচ্ছে হঠাৎ করে আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহর ঘুমটা ভেঙে গেলেন আল্লাহ নবী ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন উম্মে সুলাইম তুমি কি করছো বলো দেখি উম্মে সুলাইম তুমি কি করছো বলো দেখি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উম্মে সুলাইম আপনার শরীরের ঘাম বরকগুলো আমি একটা পাত্র জড়ো করছি এই
তুমি কেন আমার শরীরের ঘামগুলো একটা পাত্রে জড়ো করছে বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা জমিনে অনেক গরীব মানুষ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যাদের আতর কেনার পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তাদের আতর কেনার টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সমস্ত গরীব মানুষদেরকে আপনার শরীরের ঘামগুলো নিয়ে আমি তাদেরকে দেব, তারা আতর হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আপনার শরীরের ঘামটা আতর হিসাবে ব্যবহার করবে। ভাই, আমার আপনার শরীরের ঘাম দুর্গন্ধ না খুশবু? এই কথা বলেন। আমার আপনার শরীরের ঘাম ওটা হলো দুর্গন্ধ, কিন্তু রাসূলের শরীর মোবারকের ঘামটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আতর। জোরে বলেন। ভেবে দেখেছেন? ও ভাই, আম্মা জান আয়েশা বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি পায়খানা মোবারক কোনোদিন দেখিনি। আমার ইচ্ছা আমি রাসূলের পায়খানা মোবারক দেখব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পায়খানা মোবারক থেকে বার হয়েছে, সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা ঢুকে বলছে শুধু খুশবু আর খুশবু। একবার জোরে বলেন, আমি পায়খানা মোবারক দেখতে পারিনি। ওই একটু মনোযোগ দেন, হুজুর তো আসবে, আপনারা কি আমার আওয়াজ শুনতে ভালো লাগছে না? তাহলে একটু মনোযোগ না দিলে কি হবে? হুজুর ঠিক সময় আসবে। আচ্ছা, তাহলে আপনারা একটু মনে 10 মিনিট পর আসবেন। কথা বলছেন? আওলাদ রাসূল পীর আল্লামা সৈয়দ আলী আসগরী আসবেন। কথা বলছেন? যিনি বাতিলের আতঙ্ক বোঝেন, বাতিলের আতঙ্ক বোঝেন, ওহাবীদের জম। কথা বুঝছেন না? শোনার মানে একটু মনোযোগ দেন। আমি হয়তো সামান্য কিছু আলোচনা করব আপনাদের কাছে, তার পরে পরে হুজুর এসে যাবেন। একটু মনোযোগ দেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি, কি নাম? আল্লাহর নবী ভাইজান একটু চুপ। আল্লাহর নবী সাহাবীর নাম কি? হযরত আবু সাঈদ খুদরি। আবু সাঈদ খুদরি বলছে আল্লাহর নবীর পায়খানা মোবারক আমি দেখিনি। আল্লাহর নবীর পায়খানা মোবারক কেমন? আমি আবু সাঈদ খুদরি, আমার মনের ইচ্ছা রাসূলুল্লাহর পায়খানা মোবারক দেখব আমি। আবু সাঈদ খুদরি চিন্তা করলেন যে রাসূলুল্লাহ যেখানে যায় রাসূলের পিছনে পিছনে যেতে লাগে। ও একটু মনোযোগ দেন। আবু সাঈদ খুদরি রাসূলুল্লাহ একবার ফাঁকা মাঠে রাসূলুল্লাহ বাথরুম সারার জন্য গিয়েছে, আর রাসূল যে জায়গায় বাথরুম করতেন সঙ্গে সঙ্গে গাছপালা এসে রাসূলকে ছায়া করে দিত। একবার জোরে বলেন। গাছপালা এসে রাসূলকে আড়াল করে দিতেন। একবার জোরে বলেন। আবু সাঈদ খুদরি চিন্তা করছে আমি তো রাসূলুল্লাহর বাথরুম দেখব, পায়খানা মোবারক দেখব। আবু সাঈদ খুদরি ঠিক রাসূলুল্লাহ বাথরুমে ঢুকে গিয়েছে। আবু সাঈদ খুদরি আস্তে 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 একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। রাসূল বাথরুম সেরে পার হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের ব্যবধানে আবু সাঈদ খুদরি ওই জায়গায় বাথরুমে ঢুকেছে। একবার জোরে বলে। যখনই বাথরুমে ঢুকেছে আবু সাঈদ খুদরি বলছে আমি রাসূলুল্লাহর বাথরুম দেখিনি, দেখতে পাইনি, কিচ্ছু নেই। কি দেখেছি? 3টে পাথর রয়েছে, 3টা ঢুলা কুলুপ রয়েছে। জোরে বলে। ও নওজওয়ানেরা বনা তরুণেরা, এ নবী পাকের দিওয়ানা রাসূলকে জেনে রেখে দেন, আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য আমার রাসূলুল্লাহর পায়খানা মোবারকটাকে দেখা নিষিদ্ধ করে দিয়েছে। আল্লাহ নবী যে জায়গায় পেশাব পায়খানা ফিরতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর পায়খানা মোবারক করার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা মাটি আল্লাহ নবীর পায়খানা মোবারকটা খেয়ে নিতেন। আবু সাঈদ কি করলেন? আবু সাঈদ খুদরি চিন্তা করলেন আমি অনেক দিনের আশা হলো আল্লাহ নবীর বাথরুম মোবারক, আল্লাহ নবীর পায়খানা মোবারকটা আমি আবু সাঈদ খুদরি দেখব। না 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 না, আমি দেখতে পেলাম না। আমি বাথরুমের মধ্যে ঢুকে গিয়ে দেখলাম 3টে মাত্র পাথর রয়েছে। ওই 3টে পাথর নিয়ে আমি কি করলাম? বাথরুম না দেখতে পেয়ে, পায়খানা মোবারক দেখতে না পেয়ে 3টে পাথর নিয়ে আমি চলে এলাম। আর 3টে পাথর দিয়ে রাসূলুল্লাহ ইস্তিনজা মোবারক সেরেছিলেন।
ওই পাথর দিয়ে শুধু খুশবু আর খুশবু বার হতে লাগে। আমি আবু সাঈদ খুদরি কি করলাম, ওই দিন ছিল জুমার দিন, আমি আবু সাঈদ খুদরি কি করলাম, ওই সময়ে তিনটে পাথর, দুটো পাথর এক পকেটে আর একটা পাথর অন্য পকেটে, এইভাবে তিনটে পাথর নিয়ে যখন আমি আবু সাঈদ খুদরি কি করলাম মসজিদে নববী নামাজ পড়ার জন্য চলে গেলাম, হঠাৎ করে আল্লাহ নবী সাহাবীরা আমার চারিদিকে ঘিরে ধরে দাঁড়িয়ে গেলেন, আমার চারিদিকে ঘিরে ধরে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা যখন আমাকে বলতে লাগলেন, এ আবু সাঈদ খুদরি তুমি কি আতর ব্যবহার করেছো বলো, এই আবু সাঈদ খুদরি তুমি কি আতর ব্যবহার করেছো বলো, ওই আতর মোবারক আমাকে দিয়ে দাও, ও নবীর দিওয়ানারা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আবু সাঈদ খুদরি বলতে লাগলেন, এ আল্লাহ নবী সাহাবীরা শোনো শোনো, আমি আবু সাঈদ খুদরি তো কোনোদিন কোনো আতর ব্যবহার করি না, তোমরা আমাকে আতর হিসাবে কি চাচ্ছ বলো দেখি। হঠাৎ করে সাহাবীরা আবু সাঈদ খুদরির পকেটের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে লাগলো, ওই ঢিল মোবারকটা বার করে নিয়ে বলতে লাগলেন, এই আবু সাঈদ খুদরি এটা কি বলো দেখি, এর থেকে এত সুন্দর সুন্দর কেন খুশবু বার হয়? আবু সাঈদ খুদরি বলতে লাগলেন, এ আল্লাহ নবী সাহাবীরা শোনো শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাথরুম মোবারক দেখার জন্য গিয়েছিলাম, রাসূলুল্লাহর বাথরুম মোবারক দেখতে পাইনি, রাসূলুল্লাহ ইস্তেনজার মোবারক সেরে বার হয়ে গিয়েছে, আমি ঢুকে দেখলাম তিনটে পাথর রয়েছে, ওই তিনটে পাথর মোবারক দিয়ে রাসূল ইস্তেনজা করেছিলেন, আর খুশবু বের হতে লাগে। আমি আবু সাঈদ খুদরি ওই পাথরটা আমি আতর হিসাবে ব্যবহার করব বলে আমি আবু সাঈদ খুদরি নিয়ে এসেছিলাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আবু সাঈদ খুদরি বলতে লাগলেন, ওই পাথরটা নিয়ে সাহাবীরা কাড়াকাড়ি শুরু করে দিলেন, এ আল্লাহ নবী সাহাবী আবু সাঈদ আমাকে হাতে মাখিয়ে দাও, আমাকে হাতে মাখিয়ে দাও। আল্লাহ নবীর ইস্তেনজার মোবারক স্পর্শ করা পাথর যদি বা এত খুশবু হতে পারে, তাহলে আল্লাহ নবী জবান মোবারকের কথাও কত খুশবু জুড়ে বলেন। আল্লাহ নবী ইস্তেনজার করেছে, ইস্তেনজার স্পর্শ করা পাথর দিয়ে শুধু খুশবু আর খুশবু বের হয়। এখন ভেবে দেখেছেন, তাহলে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যেত সে রাস্তায় খুশবু না খুশবু বের হতো না? ভেবে দেখেন, নবীর শান বুঝুন, নবীর ইজ্জত বুঝুন। আজকের আমি আপনি যখন নবীর কথা বলি, অনেক মানুষ নবীর সম্পর্কে আমি আপনি যখন কথা বলি আমাদেরকে বেদাতি বলা হয়। শুনেন, আমরা বেদাতি নয়। মুস্তাফাকে যে ভালোবাসলো সে ঈমানদার, যদি বলে মুস্তাফাকে ভালোবাসার কথা কে বলেছে? আল্লাহ বলেছে। মুস্তাফাকে ভালোবাসার কথা কে বলেছে? আল্লাহ বলেছে। কথা বুঝছেন? সাহাবীরা নবী ছাড়া কিছুই বুঝতেন না, সাহাবীরা নবী ছাড়া কিছুই বুঝতেন না। পাগল ফারা হযরতে ওমর ফারুক কত ভালোবাসতেন, আবু বকর সিদ্দিক কত ভালোবাসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর, ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহর নবী একজন সাহাবী, বেদুইন সাহাবী নবীর কদম মোবারকে বসে গেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, মাতাসা কিয়ামত কবে হবে? ও নবীর দিওয়ানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে বলেন দেখি। সাহাবীরা প্রশ্নের উত্তরে আমার নবী নূর নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, মাযা আদাত লাহা, এ আমার সাহাবী শোনো শোনো, তুমি কিয়ামত করে মাথা খারাপ করে দাও। এ আমার সাহাবী বলো দেখি, তুমি কিয়ামতের জন্য কেমন সঞ্চয় করেছো বলো দেখি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন কোনো ইবাদত বান্দেগি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হয়তো 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তেমন কোনো নফল নামাজ আদায় করতে পারি না। ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি রমজান মাসে ফরজ রোজাটা আদায় করেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নফল রোজা ঠিকমতো আদায় করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার যাকাত যা ফরজ হয়েছে এই ফরজ যাকাতটা দিয়েছি, নফল দান সাদাকা সেভাবে করতে পারি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বেদুইন সাহাবী বলে দিই আমি সব কিছু চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ নবী ওই সময় বলেছিল এই বাবা সাহাবী শোনো শোনো আমি রাসূলুল্লাহ বলে দিই তুমি আমাকে ভালোবাসার কারণে আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো তোমাকেও নিয়ে পাশাপাশি দয়াল জান্নাতে থাকবো। আরো জোরে বলে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু বলবেন না নারায়ে তাকবীর। সোনার মদিনা এখান থেকে কত হাজার কিলোমিটার দূরে? ৬,০০০ কিলোমিটার দূরে। কিন্তু মদিনা দূরে থাকতে পারে, কিন্তু মদিনাওয়ালা রাসূল আমাদের কাছে না দূরে? এই কথা বলে না। কাছে কত কাছে? অন্তরে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী সবকিছু চাইতে কাছে আছে। যদি কাছে থাকে আমি আপনি ঠিক না বলি। কবি কবিতার ভাষার মধ্যে নবী শান বলছে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আরো কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আরো কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমুখতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুখতে বাড়িয়ে দাও নূরানি হাত। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরিনে মজলিস, আমাকে আপনাকে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমাকে আপনাকে রাখতে হবে। যদি আমি আপনি নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত রাখতে পারি, তাহলে মুস্তাফার সঙ্গে আমি আপনি আল্লাহ পাকের দয়ার জান্নাতে একসঙ্গে থাকতে পারো। যদি বলি না সুবহানাল্লাহ। কথা বলছেন নবী সাহাবীরা রাসূল ছাড়া কিছু। হযরত সিদ্দিক আকবর, সিদ্দিকে আকবর নবীর কদমের পাশে বসে বসে, নবীর কদমের সামনে বসে বসে ঝরঝর করে কেঁদে যায়।
আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই আবু বকর সিদ্দিক তুমি কেন কাঁদো বলো দেখি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর একটাই কারণে কেঁদে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কাঁদার কারণটা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনি যখন দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার নূরানি চেহারা মোবারকটা আমি আবু বকর দেখতে পারবো না। ওই জন্য আবু বকরের মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর তুমি আমাকে কতটা ভালোবাসো বলো দেখি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আমার পিতামাতা সন্তান সন্ততির চাইতে, আমার পৃথিবীর সমস্ত কিছু চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে বেশি বেশি করে ভালোবাসি। যেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি শুধু বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সেই দিন থেকে আপনি শুধু আমাকে বলেছিলেন, এই আবু বকর শোনো শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী হিসাবে রাসূল হিসাবে প্রেরণ করেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছে। ও নওজোয়ান যুবকেরা, আপনারা তরুণেরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর সেই দিন থেকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 না, আপনার চাইতে আমি কাউকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বলেছিলেন, এই আবু বকর বলো দেখি তুমি আমার চেহারা কদম মোবারকের কাছে বসে বসে কেন কাঁদো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তিনটা জিনিস আপনার জন্য শ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি সারাটা জীবন ধরে যা অর্থ উপার্জন করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি সারাটা জীবন ধরে যা অর্থ টাকা উপার্জন করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার সংসারের জন্য ব্যয় করাটা আমি শ্রেষ্ঠ মনে করি না। ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে ব্যয় করাটা আমি আবু বকর এটা শ্রেষ্ঠ মনে করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আপনারা তরুণীরা, আবু বকর সিদ্দিক আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর সিদ্দিক আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকাটা আমি আমার শ্রেষ্ঠ ইবাদত হিসাবে গণ্য করে দিলাম। ও নবীর দিওয়ানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আবু বকর সিদ্দিক কি করলেন, আল্লাহ নবীর জন্য 6টা মাস 6টা দিন কি করলেন, জীবনে বিছানার সঙ্গে লাগালেন না, ঘুমাতে পারলেন না। আল্লাহ নবী শুধু বলেছিলেন, এ আবু বকর শোনো শোনো, আমি যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, এই আবু বকর তুমি হবে আমার বন্ধু, তুমি হবে আমার সাথী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনার জন্য অপেক্ষা করেছিলাম। ও নবীর দিওয়ানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আল্লাহ নবী যখন যখন আবু বকর সিদ্দিকের বাড়িতে রওনা হয়ে গেলেন, একটা বার শুধু আবু বকর সিদ্দিক বলে ডেকেছিলেন। হঠাৎ করে রাতের গভীর রজনীতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর হাজির, ইয়া রাসূলুল্লাহ হাজির। আল্লাহ নবী বললেন, এ আবু বকর তুমি কি ঘুমাও না নাকি? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকের নয়, আজকের নয়, আজকের নয়, যেদিন আপনি বলেছিলেন আমি আবু বকর, এই আবু বকর শোনো শোনো, আমি রাসূল আল্লাহর হুকুম যেদিন হয়ে যাবে মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় চলে যাব, সেদিন আমার সঙ্গে কেউ যাবে না আবু বকর, সেদিন তুমি চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই দিন গুনে 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 কবে হবে? আজকের গুনে দেখলাম 6 মাস হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ডাকের অপেক্ষায় আমি আবু বকর দীর্ঘ 6 মাস ঘুমাই না।